সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি। যাকে কেন্দ্র করে আজকের আমাদের এই আয়োজন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতি আপসীন সংগ্রামের নেত্রী, যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপসীনভাবে সংগ্রাম করেছে, লড়াই করেছে, যিনি সারা জীবন রাজনীতি করেছেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য, যিনি আপসীন থেকে বলেছিলেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, সেই আপসীন সংগ্রামের নেত্রী আমাদের প্রিয় মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের প্রয়াণে আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে আমরা অনেক শোকাহত, কিন্তু তার দেখানো পথ এবং আদর্শকে ধারণ করে এই শোককে আমাদের শক্তিতে পরিণত করতে হবে। তিনি গণমানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চেয়েছিলেন, তিনি আমাদের বাক স্বাধীনতা সুশাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তিনি বাংলাদেশের মানুষের উপর সকল নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আমি আমার দুই সন্তানকে ত্যাগ করলাম, 18 কোটি জনগণকে আমি আলিঙ্গন করলাম। আজকে আমরা এই শোকাবহ এই মাঠে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি জীবন দশায় আমাদের শিখিয়ে গিয়েছেন সংগ্রাম, ত্যাগ এবং আপসীন থাকা, এই তিনটা জিনিস এবং তার সাথে দেশপ্রেম, সবার আগে বাংলাদেশ, এই কয়টা জিনিস ভিতরে যেন আমরা সকলে ধারণ করি। আগামী ফেব্রুয়ারির 12 তারিখে জাতীয় নির্বাচন। আমি আমার ঢাকা জেলার এই আসনে, এই আশুলিয়া সবার পৌর, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কেউ ধানের শীষের সাথে বেঈমানি করবেন না। আপনারা কেউ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সাথে বেঈমানি করবেন না, কারণ এই প্রার্থী আর কারণ নয়, এই প্রার্থী আমাদের বিএনপির মনোনীত প্রার্থী। এই প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রেখে যাওয়া ধানের শীষের প্রতীকের প্রার্থী। এই প্রার্থী আমাদের আগামী দিনে রাষ্ট্রের নায়ক, যিনি বাংলাদেশের গণমানুষের জন্য সংগ্রাম করছেন, আমাদের নেতৃত্ব দিচ্ছেন। এই আসন বিজয় হলে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে যদি আপনারা বিজয় করতে পারেন, তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করতে পারব। তাই আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, বললাম শোককে আমরা যেন শক্তিতে পরিণত করতে পারি। মাথায় রাখবেন, ধানের শীষের বিজয় ইনশাআল্লাহ আগামী নির্বাচনে হবে, কিন্তু সে বিজয় যেন বিপ্লবের বিজয় হয়, সে বিজয় যেন এই ঢাকা 19 শাসন সর্বোচ্চ বিজয় নিশ্চিত করবেন আপনারা। কারণ আমার মা, গণতন্ত্রের মা, আপসীন সংগ্রামের নেত্রী, তিনি দেখে যেতে পারে নাই তার রাখা তার সন্তান জনাব তারেক রহমানকে তিনি শরীরে স্বচক্ষে তিনি দেখে যেতে পারে নাই, তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করছেন। সেই জায়গায় আমরা যারা দায়িত্বশীল নেতৃবৃন্দরা আছি, তারা সকলে যেন এই ধানের শীষকে একমুখী করে আমরা এই ঢাকা 19 শাসন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে বিজয় করে তারেক রহমানের হাতে আমরা উপহার দেব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলছি, দেশ প্রেমকে ধারণ করে
শক্তিশালী করবেন। আপনাদের সকলের প্রতি শুভকামনা। মহান আল্লাহ তাআলা আজকে আমরা যে দোয়ায় শরীক হয়েছি, আল্লাহ যেন আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার শান্তি যেন দেন, তার জন্য আমরা সকলে আজকে দোয়া করব। এবং একই সাথে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ যার হাতে বাংলাদেশ নিরাপদ, সেই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন আগামী দিনে আমার আপনার সকলের প্রচেষ্টার মাধ্যমে ধানের শীষের বিজয়ের মাধ্যমে তিনি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব গ্রহণ করতে পারে, সেই সাক্ষী হব আমরা, ইতিহাসের সাক্ষী হব। আর একটা কথা বলে যেতে চাই, এই নির্বাচন বাংলাদেশের জনগণের শোষণ, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে জনগণের ভোটের অধিকার যেমন প্রতিষ্ঠিত হবে, আইনের সুশাসন যেমন প্রতিষ্ঠিত হবে, বৈষম্যহীন সমাজ যেমন আমরা গড়ব, ঠিক একইভাবে মাথায় রাখেন এই জাতীয় নির্বাচন যেটা ফেব্রুয়ারি 12 তারিখে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তার রাজনৈতিক জীবনে প্রথম নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে যাচ্ছেন। তাই কি হতে হবে? তাই প্রত্যেকটা আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, সেই যাত্রায় আপনি হবেন তার সহযাত্রী, ধানের শীষের পাহারা দেওয়ার মাধ্যমে। পারবেন না আপনারা? পারবো না? সবাই বলি পারবো তো? ভোটটা কিসে দেব? ভোটটা কিসে দেব? সবাই বলি ধানের শীষ, খালেদা জিয়া, তারেক জিয়া, ডক্টর বাবু, সালাউদ্দিন বাবু, এই ধানের শীষটাকে সবাই যেন আমরা ঐক্যবদ্ধভাবে বিজয় নিশ্চিত করতে পারি। আজকের এই দোয়া মাহফিলে, এই শোকের দিনে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রত্যয় এবং শপথ। আমরা আমাদের সততা দিয়ে, আমাদের দেশপ্রেম দিয়ে, দলের প্রতি আদর্শকে ধারণ করে আমরা ধানের শীষের বিজয়ের মাধ্যমে এই ঢাকা 19 আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতে আমরা উপহার দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।